আজ হচ্ছে 29শে মার্চ আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। থুড়ি এটা ব্লগ ও রেসিপি ভিডিও, যেমনটা আমার চ্যানেলে তোমরা দেখতে পাও, ব্লগ কাম রেসিপি ভিডিও। আজকে পুরো ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের দুটো রেসিপি দেখাবো। আর আজকে ভিডিওতে প্রথমেই আমি নিয়ে চলে এসেছি এখানে ভাইকে। ভাইয়ের বেচারা পরীক্ষা আছে, ওই জন্য ভাই এই দুধ আর দইটা এনে দিয়েছে, এনে ও পড়তে বসে গেল। তো সকাল থেকে একদম সকালে এটার ক্লিপ নিয়ে রেখেছিলাম আমার স্নানেরও আগে, তখন প্রায় 7:30-8টা বাজে। তারপর মা সাদা আলুর চচ্চড়ি করেছিল, ওটা দিয়ে আমরা ব্রাঞ্চ সারবো। আর এখানে ভাই এসে এক্সস্টেড হয়ে গেছে একদম। তারপর আমি স্নান টান করে নিই ব্রাঞ্চের পর, দেন একটু স্কিন কেয়ার করে নিয়ে মায়ের সঙ্গে এবার রেসিপিতে জয়েন করবো বলে ঠিক করেছি। এর মধ্যে আমার স্নান ব্রাঞ্চের মধ্যে মায়ের সকাল থেকে রান্না হয়ে গেছে, লাঞ্চের জন্য ভাত তরকারি যা করবার ছিল সব করে নিয়েছে। এবার আমরা মূলত একটা স্ন্যাক্সের রেসিপি আর একটা দইয়ের রেসিপি করব, আমরা পুরো ভিডিওতে দেখতে পাবে তোমরা। তো সেই রেসিপিতে আমরা এখন জাম্প করব। এখন স্কিন কেয়ারে দেখিয়ে দিচ্ছি। আমি স্কিন কেয়ার বলতে জাস্ট ওই সানস্ক্রিন আর বাড়িতে তৈরি লিপ বামটা ইউজ করি। তো এখানে আমার প্রায় স্কিন কেয়ার কমপ্লিট। এবার ছাদে জামা কাপড় মেলে দিয়ে মায়ের সঙ্গে রান্না যোগ দিতে হবে, বড্ড দেরি হচ্ছে, চলো। এখানে মা এঁচোড়ের তরকারি করছে, যেটা দুপুরবেলাতে আমরা ভাত খাবো। তো ওইটা এখন মা করে নিচ্ছে, আমি ছাদে জামা কাপড় মেলতে গেছিলাম, মানে যাবো এবার। আসলে মাথায় গামছা দিয়ে নিচ্ছি, প্রচুর রোদ। এইরকম রোদে প্রায় মানে দেখাই যাচ্ছে না, এত রোদ। তো এখানে জামা কাপড় মেলার পর আমি শুকনো জামা কাপড়গুলো সকালবেলা মা যেগুলো কেচেছে সেগুলো তুলে নিলাম। আর এই হচ্ছে আমার ছাদের গার্ডেন। গার্ডেন বলা ভুল, ওই দুই একটা গাছ আছে, একটা মানি প্ল্যান্ট, একটা অ্যালোভেরা, আর দুটো ক্যাকটাস। একটা ক্যাকটাস নিচে রয়েছে, একটা ক্যাকটাস উপরে রয়েছে। আর এই গাছগুলোতে আমি জল টল দিয়ে মোটামুটি পরিচর্যা করি আর কি, গাছগুলোকে বাঁচিয়ে রাখার। ক্যাকটাসগুলো বেশি কিছু করতে হয় না, এমনি ওরা ভালো থাকে। মানি প্ল্যান্টের উপরে একটু কাজ করছি, কারণ মানি প্ল্যান্ট গাছটা বেশ কদিন বাঁচছিল না, কিন্তু এখন মোটামুটি ঠিক আছে। চলো বেশি আর গরমে না বকে চলে যাই নিচে। আর চলে এসে এখানে মা প্রথমে অর্ডার দিয়ে দিয়েছে যে 3টে বড় বড় দেখে আলু নিয়ে আয়। তো এখানে আমি আলুগুলোকে আগে ধুয়ে নিয়েছি, এবং খোলা ছাড়ানোর কাজটা আমাকেই করতে বললো মা, কারণ মা খোলা ছাড়াতে পারে না ঠিক, হাত কেটে বসবে, এখন তার থেকে আমিই করে দিই। আর এখানে মা গুঁড়ো দুধ আর চিনিটাকে মানে একসাথে মিক্স করে তারপর দুধে দিচ্ছে, কারণ এটা করলে নাকি গুঁড়ো দুধটা ওই গরম দুধেতে ডেলা ডেলা হয়ে যায় না, একেবারে ভালোভাবে মিশিয়ে যায়। তো এখন ওটাই করছে মা, আর দিয়ে এবার এটা দুধের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আর দেখতে পাচ্ছ তোমরা দুধটা খুব স্মুথলি মানে মিশে গেছে আর কি, ডেলা ডেলা একেবারে হয়নি। আর দুধে খুব সর পড়েছে, কিন্তু দুধটা দারুণ ভালো। ওই জন্য আমি প্যাকেট দুধকে বিশ্বাস করি। আমি এখানে যেমন রেগুলার যে দুধগুলো পাওয়া যায়, গোয়ালারা বাড়িতে দিয়ে যায়, সেইগুলো অতটা ভালো হয় না। আর এখানে দেন আমি চলে এসেছি কর্নফ্লাওয়ার ঢালার জন্য। একটা কাঁচের কৌটো ধুয়ে রোদে দিয়েছিলাম, তো ওইটাকে আমি পরিষ্কার করে নিয়ে চলে এলাম। এখন কর্নফ্লাওয়ারটা ঢালবো এতে। কর্নফ্লাওয়ারটা বেসিক্যালি আমার নিউট্রিশন বই দেখে কয়েকটা স্যুপ করবো বলে বানিয়েছিলাম, কিন্তু স্যুপ করা তো আর হয়নি। এখানে মা অন্য রেসিপিতেই কাজে লাগাচ্ছে। প্রথম আমাকে দিল মা আলুটাকে গ্রেট করার জন্য, এরপর দেন দেয়া হচ্ছে এতে একটু দুধের সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে, যাতে দইটা ভালো বসে। আর এই দইয়ের স্পেশালিটি হচ্ছে এটা হচ্ছে ভাপা দই, মানে ভাপ দিয়ে দইটা বানানো হবে। তো এখানে কর্নফ্লাওয়ার আর ওই অল্প দুধ একটু মিক্স করে নেওয়া হচ্ছে, দেন ওটাই ওই ঘন দুধটাতে যেটা ফোটানো হচ্ছে বারবার, ওতে দেয়া হবে, যার ফলে ভাপা দইটা খুব ভালো হবে। আর খুব ক্রিমি হয়েছে দইটা। যখন হয়েছিল তখন আমি দেখে মানে আপ্লুত হয়ে গেলাম, এত ভালো দই বাড়িতে বসেছে। অনেক সময় শীতকালে তো আমরা এমনি দই বসানোর চেষ্টা করেছি, কিন্তু বসেনি। যতবারই ভাপা দই করা হয়েছে, ভাপা দইটা কিন্তু একবারও ফেল হয়নি, খুবই ভালো হয় দইটা। মা রেসিপি হয়তো অন্য কোথাও থেকে দেখেছে, তো এটাকে কপি বলার সম্ভাবনা আছে, আগে থেকেই বলে দিই এটা মায়ের রেসিপি না। মা মানে সোশ্যাল মিডিয়া থেকেই কালেক্ট করেছে, কিন্তু বানাচ্ছে এখন মা, তো আমি ভাবলাম ভিডিও করা যাক। এবার টক দইয়ের সাজা দিয়ে দইটাকে ভাপে বসানো হবে। আমি এখানে আলুগুলোকে প্রায় সব গ্রেট করে ফেলেছি, তার মানে 3টে আলু ছিল। আর দেন আমি এটাকে পেতেতে দিয়ে একটু বেসিনের জলেতে ভালো করে ধুয়ে নিচ্ছি। বারবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আলু গ্রেট করা অংশটা, আর পেতেতেই নিতে হবে, নাহলে তো আলু সব চলে যাবে গড়িয়ে। তো এখানে আমি ভালো করে এখন ধুয়ে নিচ্ছি আলুটাকে। বেসিন হওয়ায় এইগুলো সুবিধা তো হয়েইছে। আর এটাই আশ্চর্যের বিষয় যে এতদিন আমাদের রান্নাঘরে বেসিন ছিল না, যেহেতু নতুন করে সব হচ্ছে তো বেসিনটাও করা হয়েছে। আর দেন এখানে মা ওই টক দইয়ের সাজাটা দুধে দেওয়া হলো, আর তার মধ্যে দেওয়া হয়েছিল ভুলে গেছি ছোট এলাচ গুঁড়ো, যেটা দইটাকে খুব সুন্দর একটা স্মেল করতে সাহায্য করেছিল। দেন এখানে একটা বড় বাটিতে বসিয়ে গরম জলের মধ্যে বসে চাপা দেওয়া হয়েছে কড়াতে। এটা ডবল বয়েলিং প্রসেস বলে না, এটাকে সামথিং কিছু একটা বলে। আর দেন মা প্রণাম করে এখানে দইটা বসিয়ে দিয়েছে, ভাপেতেই দইটা প্রায় হয়ে যাবে। আর এখানে মা গুঁড়ো মশলা বানাচ্ছে, ধনে জিরে গোলমরিচ এবং একটু লঙ্কা। আর এখানে ভাই পড়তে পড়তে শুয়ে পড়েছে, এত ক্লান্ত হয়ে গেছে। তো যাই হোক, এখানে মা এখন এটা থেকে জল ঝরিয়ে এগুলো তুলে নিচ্ছে, আর দেন এর সঙ্গে আরো কিছু দিয়ে মানে ওই স্ন্যাক্স বললাম না, তো আমরা বানাচ্ছি চিজ বল। এখানে ভাইকে একটু চটকে নিলাম, আমি যেমনটা করি। তার মধ্যে মা একটু নুন দিয়ে দিয়েছে ওই আলু গ্রেট করার জায়গাটাতে, দিয়ে মা একটুখানি মেখে দিল।
দেন এসে এবার তো কাজটা আমারই। দেন এবার পরপর কি কি দিচ্ছে আমি শেয়ার করতে থাকি তোমাদের সঙ্গে, চলো। এখানে আলুটাকে প্রথমে ভালো করে নুন দিয়ে জল ঝরানোর পর আবার শুকনো করে তুলে নিয়েছি, এটা আমি ওই থালাতে ট্রান্সফার করে দিলাম। দেন এর মধ্যে দেওয়া হলো হলুদ, দেওয়া হলো একটু খাবার সোডা, একটুখানি নুন, গোলমরিচ আর এই ভাজা মশলা। আর দেন এর মধ্যে দেওয়া হচ্ছে অনেকটা করে কর্নফ্লাওয়ার, যতটা না মানে ব্যাটারটা যতটা না ঘন হচ্ছে ততক্ষণ কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, প্রায় 2-3 চামচ মতন কর্নফ্লাওয়ার দেওয়া মাত্রই ব্যাটারটা ঠিক মতন হাতে আর লাগছিল না। এবার তাহলে বল পাকানোর জন্য তৈরি। আর এখানে ভাপা দইটা প্রায় হয়ে এসছে, আর একটুখানি হলেই দইটা মানে দেখতে পাচ্ছ কাঠিটা তোমরা কিছু লেগে নেই। এটা কেক তৈরি করতে গিয়ে এই প্রসেসটা আমার খুব ভালো লেগেছিল, এখন দেখে নিলাম। আর এখানে চলে এসেছি আমি এই পকোড়াগুলো বানানোর জন্য। এখানে এই আলুর মন্ডটার ভেতরে একটুখানি চিজ বেজেছিল, তো চিজটা দিয়ে ভাবলাম একটুখানি পটেটো চিজ বলেই বানিয়ে দিই চলো। তো নাহলে আমরা নর্মাল বানাতাম। দেন এটা ভাই পড়তে পড়তে আমার ভিডিও করে দিতে, যাই হোক এবার আমি আস্তে আস্তে বলগুলো প্রায় বানিয়ে নিচ্ছি সব কটা একসাথে। আর এইভাবেই এখন বাকি আলুটা বানাবো। দেন এখানে আমি চলে এসেছি, প্রায় 22টা মতন বল হয়েছিল, এটা হচ্ছে লাস্ট। এটা হয়ে গেলেই হয়ে গেল সব আমার বল পাকানো। ভাবছিলাম এখন ভাজা হবে, কিন্তু আমরা তো যা উৎকুলে এক্ষুনি ভাজলে এক্ষুনি সব ভাজাগুলো খেয়ে ফেলবো, আর ভাত আর খাবো না। ওই জন্য মা তারপর বললো যে এটা একটা কন্টেনারে পুরো ফ্রিজে রেখে না বিকালবেলা ভাজবো, তখন চায়ের সাথে খাবি। তো ওটাই করলাম আর কি। তারপর এখানে দেখো দইটা একদম রেডি। আর এটা হচ্ছে দুপুরে লাঞ্চের পরের ভিডিও, শুয়ে থাকতে থাকতে ভাবলাম চলো দইটা কেমন হয়েছে দেখে আসি। তো ভাপে দইটা একটুখানি ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেন এইটা হচ্ছে দইয়ের অবস্থা। দইটা খুবই ভালো জমেছে আর টেস্টও খুবই ভালো হয়েছে, যেহেতু বাড়িতে পাতা দই তো মিষ্টি টক দই বানাতে চেয়েছিলাম, তাও মিষ্টি দইয়ের থেকেও ভালো হয়েছে। আমি ওই জন্য দোকানে মিষ্টি দই খুব একটা প্রেফার করি না, টক দইটা খাই, কিন্তু বাড়িতে বানানো তো দই সবই খাই আমি। দিন এটা চলে আসি আমরা বিকেলের দিকে। দিন আমরা ভাবলাম যে এখন বড়াগুলো ভাজা যাক, আর একদমই সহ্য করা যাচ্ছে না, তর্সাও যাচ্ছে না। তো এখানে মা তেল দিয়ে একদম রেডি হয়ে গেছে, আর এখানে এই যে ভাই পড়তে বসার আগে একটুখানি ঘুরে নিচ্ছে, পকোড়াটা খেয়েই জাস্ট পড়তে বসবে বিকালবেলা করে। বেচারা পরীক্ষার জন্য খুব চাপ, তো যাই হোক মা এক এক করে তেলের মধ্যে পকোড়াগুলো দিয়ে দিচ্ছে, এবার ভাজা হবে। পকোড়াগুলোর যে সাইজ হয়েছিল মোটামুটি এক একবারে 7-8টা করে দিয়ে ভেজে ফেলা হচ্ছিল। আর এখানে প্রায় গোল্ডেন হওয়া অবধি ভাজা হচ্ছে। আর দেন ভাজা হয়ে যাওয়ার আগেই আমি সসটাকে বার করতে গেলাম, কারণ সস দিয়ে পকোড়াটা অবশ্যই খাবো। আর এটা মুড়িতে তো মোটেই খাবো না, শুধু মুখেই খেয়ে নেবো। তাই এখানে প্রায় এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমাদের টেস্ট করার জন্য তোলা হচ্ছে। আর বাকিগুলো রেখে দেওয়া হলো আর একটুখানি পরে ভাজা হবে বলে। এটা আমরা প্রায় মধ্য দুপুরবেলা আমরা ভাজতে বসে গেছিলাম, কারণ আমাদের একদম মানে তর হয়েছিল না যে কিরম হয়েছে খাই চলো। দেন এখানে আমি সস নিয়ে পুরো বসে গেছি। টক দইটা তো ফেল হয়নি, মানে বাড়িতে বানানো দইটা। এবার এইটা কেমন হয়েছে দেখা যাক। এখানে চিজটা খুবই ভালো মেল্ট হয়েছে, খুবই ভালো লাগছে খেতে, এখন দেখতে ভালো লাগছে, এখন খেয়ে কেমন হবে দেখা যাক। দেন এখানে আমি প্রথম গ্লাসটা অ্যাজ ইউজুয়াল ভাইকে খাইয়ে দিলাম। সো ভাইয়ের এখন রিভিউ নেবো কেমন হয়েছে। দারুণ হয়েছে ও বললো। আর নুন টুন একদম পারফেক্ট ছিল, খুবই ভালো হয়েছিল খেতে এটা। ঝাল ফাল সব একদম পারফেক্ট ছিল, খুবই ভালো হয়েছে খেতে। দেন মা আমি ভাই একটু এনজয় করলাম। বাপি একটু বাইরে গেছিলো, তো বাপির রিভিউটা নেওয়া হয়নি। আর এখানে চিজটা কত ভালো মেল্ট হয়েছে ভাই সেটাই দেখাচ্ছে। এরম ভিডিও আমার চ্যানেলে আরও পরপর আসবে, রেসিপি ভিডিও এবং অন্যান্য ব্লগও। তোমরা শুধু সব ভিডিওগুলো দেখতে থাকো, ভালোবাসা দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর শর্টস তো আসছেই। বাই, টেক কেয়ার।